হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বই বীরের রক্তে স্বাধীনের দেশ, দেখো এই গল্পের তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায় 3 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে ক থেকে ঘ পর্যন্ত 4টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। ক, নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? উত্তর, 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। তাদের ওই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। অর্থাৎ নূর মোহাম্মদ বিভিন্ন স্থানে গিয়ে গুলি চালান যাতে শত্রুরা বুঝতে পারে অনেকজন যুদ্ধ করছে। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে, কিন্তু হঠাৎ মার্টারের একটা গোলা এসে লাগলো তার গায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। খ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুল রবের যুদ্ধের ঘটনাটা লিখি। উত্তর, সিপাহী আব্দুল রব ছিলেন ইপিআর বাহিনীর একজন দক্ষ মেশিন চালক। এই ক্ষেত্রে তিনি অনেক সুনামও অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1971 সালের 8 এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করেন। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য 60টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে আসে। মৃত্যু অবধারিত জেনেও মুক্তিযোদ্ধারা পালিয়ে যায়নি। আব্দুল রব নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 60টি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার ওপর। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। তিনি শহীদ হলেন। আব্দুল রব আমাদের গৌরব। আমরা তাকে ভুলব না, শ্রদ্ধা ভরে স্মরণ করব চিরদিন। গ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? উত্তর, 1971 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ মুক্তিযোদ্ধাদের জাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নেয়। এবার তাদের লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদী বেয়ে তারা ধেয়ে আসছিলেন খুলনার দিকে। জাহাজ দুটি খুলনার কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ল। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। বোমা ইঞ্জিন রুমের উপর পড়ায় ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল বিএনএস পলাশে। রুহুল আমিনের ডান হাতটি উড়ে গেলেও আহত অবস্থায় ঝোপ দিয়ে নদী সাঁতরে পারে ওঠেন।
বোমার আঘাত থেকে রক্ষা পেলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। এভাবে বিজয়ের দ্বার প্রান্তে এসে রাজাকারদের হাতে তিনি শহীদ হন। রাজাকার মানে বাংলাদেশের মানুষ যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। ঘ, পাঠ থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। উত্তর, গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের দেশপ্রেম, অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের গৌরব সম্পর্কে আমরা জেনেছি। নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে বীর যোদ্ধারা যুদ্ধ করেছেন, শত্রু সেনাদের ঘায়েল করে মুক্তির রক্তিম সূর্য ছিনিয়ে এনেছেন। বীর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জলে স্থলে অন্তরিক্ষে বীর যোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে শত্রু সেনাদের পরাভূত করে জয়ী বাহিনী হিসেবে বয়ে এনেছে অসীম গৌরব। এই বীরদের প্লুত পবিত্র রক্তস্রোতের বিনিময়ে বীরের জাতি হিসেবে আমরা বিশ্বসভায় স্থান করে নিয়েছি। অর্থাৎ এই বীর মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছি, যা বিশ্বের কাছে পরিচিত হয়েছে। নূর মোহাম্মদ শেখ, মুন্সি আব্দুল রব, মোহাম্মদ রুহুল আমিন শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে সম্মুখ যুদ্ধে শহীদ হন। দেশের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। বন্ধুরা, এভাবে এই গল্পের আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।